কবা কান নিয়ে গেছে, কানে না ধরে আপনি কান দেখেন কান ঠিক আছে কিনা। তো মানুষ ফেক অনেক ছয় বা অনেক ফেক কথা বলে, ওটি গুজব কান না দিয়ে আপনারা আসবেন, যেটা নিজের চোখতে দেখে তারপর নিয়ে যাবেন, দেখবেন জিনিসটা কি ভালো না খারাপ। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম হোসেন আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা আবারও চলে আসলাম নয়ন গোস্তের দোকানে কষাইটুলি। এখানে আমাদের বেশ কিছু ক্রেতারা এখানে গরুর মাংস সংগ্রহ করছে। কেমন ধরনের মাংস পাচ্ছেন আমরা একটু জানার চেষ্টা করি। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসসালাম আপা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন আপনারা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে নয়ন ভাই দীর্ঘদিন একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করতেছে, মাংসের মান কেমন পাচ্ছেন? না, ভালো ভালো পাচ্ছেন? হ্যাঁ, ভালো। আমরা তো বিভিন্ন জায়গায় দেখি যে 800 টাকা, 750, 780 টাকায় মাংস বিক্রি করতেছে, কিন্তু আপনারা এখান থেকে 599 টাকায় গরুর মাংস পাচ্ছেন। কেজিতে কি পরিমাণ চর্বি হার দিচ্ছে? না, ভালোই গোশ দিচ্ছে, তেল খুব কমই দিচ্ছে, কিন্তু গোশ ভালো পাচ্ছি আমরা। ভালো পাচ্ছি দেখে আমরা অনেক দূরের থেকেই আসছি, ওই পারের থেকে আসছি। কোথা থেকে আসলেন আপনি? আমি ওই পারের থেকে আইছি, কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ থেকে আসছেন। দেখ কেমন মাংস পাইলেন আপনি? আপনি যে মাংসটা নিলেন 1 কেজি মাংস মনে হয় নিছেন না? এই মাংসটা কি খুশি হয়েছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুশি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আপা কিন্তু কেরানীগঞ্জ থেকে আসছে মাংস সংগ্রহের জন্য। এখন কিন্তু রাত প্রায় 9টা বাজে। রাত 9টার সময় কিন্তু নয়ন ভাইয়ের এখানে যে গরুর মাংস বিক্রি হয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে আপা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেক জায়গায় 650-700 টাকায় মাংস নিলে হাড্ডি পাওয়া যায়, কিন্তু এই জায়গায় হাড্ডি কম। এখানে হাড্ডি পাওয়া যাচ্ছে না? না, কম। মানে হাড্ডি তো থাকবেই, কিন্তু কম, তুলনামূলক কম। তুলনামূলক কম পাচ্ছেন, খুশি আছেন তো নাকি? ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই। দর্শক, আমরা এখানে দেখাচ্ছি যে এখানে গরুর মাংস কিন্তু এখন কিন্তু রাত কিন্তু 9টা বাজে, তবু কিন্তু এখান থেকে মানুষ মাংস সংগ্রহ করছে। আমরা মোটামুটি জানানোর চেষ্টা করছি যে 599 টাকায় কেমন ধরনের মাংস পাচ্ছে সে সম্পর্কে আমরা ডিটেল জানানোর চেষ্টা করছি। বিসি সেল দেখা যায় একটা গরু দেখা যায় 5,000 টাকা লাভ হয়, দেখা যায় ওই 5টা-7টা গরু বেচে হয়ে যায়। আসছিলাম বটের জন্য, বট বলে নাই। আচ্ছা, ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ। দর্শকের এখানে আমাদের এক ক্রেতা ভাইয়ের সাথে কথা বললেন, এখানে 599 টাকা দরে গরুর মাংস সংগ্রহ করা হচ্ছে, সে সম্পর্কে আমরা একটু ডিটেল জানানোর চেষ্টা করি। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গরুর মাংস এখানে 599 টাকা করে বিক্রি করা হচ্ছে, এবং আজকে কতগুলো গরু জবাই হলো আমরা সে সম্পর্কে ডিটেল জানানোর চেষ্টা করি। অনেকে আছে যে চাকরি বাকরি করে অথবা এতে সময় পায় না, অনেকে আছে দিনের বেলা নিয়ে যায়, কেউ রাত্রের বেলা নিয়ে যায়, আর কি যার সুযোগ সুবিধা যেরকম ওই সময় আসে। আজকে কয়টা জবাই করলেন? আজকে জব করছি এটা নিয়ে 11টা, আরও জব হইতেছে। এখন মানুষ 2টাই বিক্রি করতে পারতেছেন, আপনারা কিভাবে 11টা? অর্ডারই আছে কাস্টমার, সকালে তো অনেক কাস্টমার সিরিয়াল ছিল। হ্যাঁ, আজকে কয়টা পর্যন্ত চলবে এখন? আজকে রাত্রের কমসে কম 1:30-2টা। দর্শক, আমরা এই পাশে আরও বেশ কিছু ক্রেতারা এখানে মাংস নিচ্ছে, আমরা সেগুলো এখানে জানানোর চেষ্টা করব। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এখানে যত রাত হচ্ছে কিন্তু মাংস কিন্তু এখানে যে সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে, আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে এবং কত টাকা দরে গরুর মাংস বিক্রি করতেছে আমরা জানাচ্ছি। আমাদের অর্ডার তো বেশি হয় এখানে, বিভিন্ন দেশ থেকে, বিক্রমপুর থেকে বরিশাল থেকে গরু কিছু নিয়ে হয়। বরিশাল থেকে আসে? বরিশাল থেকে লঞ্চে বাসে যাবে না, ডাইরেক্ট বরিশাল গোছ নিতে যাবে না। কয়টা থেকে শুরু করেন আর কয়টা পর্যন্ত? আমরা 6 থেকে শুরু করি, 6 থেকে 12টা পর্যন্ত শুরু করি, সকাল 6টা থেকে রাত 12টা। আর সমস্যা আছে দেওয়া গোছ। আজকে অনেক অর্ডার, 200 কেজি, 200, 400, আরো 1100 কেজি অর্ডার আছে। অর্ডারের মাংস আছে মানে? হ্যাঁ, আজকে 1100, এই 1 থেকে 1100 কেজি দেওয়া লাগবে। যে বুধ, বৃহস্পতি, শুক্রবার একটু বেশি বেশি, হ্যাঁ বেশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দর্শক, আমরা আসলে দেখানোর চেষ্টা করছি যে এখানে প্রতিনিয়তই কিন্তু নয়ন ভাই বেশ অনেকগুলো গরু এখানে জবাই করে থাকেন এবং এখানে গরুর মাংস বিক্রি করে থাকেন, এবং আজকেও প্রায় 12টা জবাই হয়ে গেছে, কারণ অনেক অর্ডারের মাল এখানে আজকে আছে। আমরা এখানে আরও বেশ কিছু অর্ডারের যারা মাংস নিয়েছে আমরা এটাও দেখানোর চেষ্টা করব, কেন তারা এইখান থেকে মাংস সংগ্রহ করছে আমরা জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা কিন্তু আছি নয়ন ভাই গরুর গোস্তের দোকানে। এখানে আমাদের খুবই অভিজ্ঞ একজন এখানে কর্মী, উনি দীর্ঘদিন হলো নয়ন ভাইয়ের এখানে গরুর মাংস কাটাকাটি করছেন এবং তদারকি করেন যে কিভাবে কি এখানে মাংসগুলো বিক্রি করবেন এবং কেমন ধরনের গরু এখানে জবাই করা হয় সে সম্পর্কে আমরা একটু ডিটেল জানানোর চেষ্টা করি। মিয়া ভাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জবাই করলাম ভাই আজকে? আজকে 10টা জবা করলাম, আরো ওইতাছে জবা, আরো ওইতাছে। আজকে অর্ডার মনে হয় যে ভালোই আছে। হ্যাঁ, অর্ডার আছে, আরো 600-700 কেজি মতন অর্ডার আছে। আমরা দেখি যে ভাই 2টা 2:30টার পরে সমস্ত দোকান বন্ধ হয়ে যায় গরুর মাংস, কিন্তু
যত রাত হচ্ছে ততই কিন্তু আপনাদের কেনা বেচা বেচা কিনা একটু ভালো হয়। আমাদের তো বেচা কিনা সকালের থেকেই ভালো হয়। আচ্ছা মিয়া ভাই, এই যে এই মাংসটা কোন জায়গায়? এটা গর্দনের মাংস, ঘাড়ের মাংস, এই মাংসটা খেতে কেমন? কি অনেক বলেন? টেস্টি, অনেক tasty। অনেক টেস্টি। আচ্ছা আচ্ছা, এখানে আপনি 1 কেজি এখানে যে মাংসটা রেখেছেন, হ্যাঁ। কত কেজি মাংস হবে? এটা 2 কেজি। 2 কেজি। কি পরিমাণ চর্বি হারাচ্ছে? এটা চর্বি নাই তো, এই যে যা আছে মাংসর লগেই আছে, আলাদা কোনো চর্বি নাই। যেটুকু আছে এটার মধ্যেই আছে। তারপর আমাদের আরো দুই একটা দেখান, একটু দেখি। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে নয়ন ভাই কেমন ধরনের গরুর মাংস বিক্রি করছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই যে এখানে সিনার মাংস, এখানে কতটুকু আছে? এটাও 2 কেজি, 2 কেজি হবে। সিনার মাংসের সাথে যেটুকু থাকবে এটুকু তো হ্যাঁ, এই দিতে যে হবে। যা আছে তাই। এখানে তো সবগুলো খুবই সুন্দর। হ্যাঁ, মুলাম হার, এটা নাই করলে মতো যে পছন্দ করে যে সিনার মাংস নেয়। মানে সিনার মাংসটা সবচাইতে বেটার। দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে সিনার মাংসগুলো কেমন ধরনের মাংস দেখেন এখানে বিক্রি হচ্ছে। নয়ন ভাই 599 টাকা দরে এই গরুর মাংসগুলো বিক্রি করছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই আমাদের একটু আর একটা দেখান, একটু দেখি। দর্শক, আমরা এখানে যে অনেকেই বলে যে এত কম টাকায় কি ধরনের গরুর মাংস বিক্রি করা হয়, আমরা আপনাদের দেখা। এই যে রানের, এটা কি সামনের না পিছনের? সামনের রানের মাংস। দর্শক দেখতে পাচ্ছেন এই মাংস কিন্তু ওনারা বিক্রি করতেছে মাত্র 599 টাকা দরে, যেখানে 750, তারপরে 780 এবং 800 টাকায় গরুর মাংস বিক্রি করতেছে, এখানে 599 টাকায় পাচ্ছে। একটু আপনার একটা ক্যামেরা একটু আমরা দেখাই যে গরুর মাংসটা আসলে কেমন কি দিচ্ছে। ভাই ধরেন একটু। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম যে কেমন ধরনের মাংস এখানে বিক্রি হচ্ছে। আপনি কি এই পিস অনুযায়ী তো নিতে পারতেছেন নাকি? না না, পিস অনুযায়ী দেয় নাকি বাড়তি পরে কোনো কিছু দিচ্ছে? না, বাড়তি কিছু দেয় না। খুশি আছেন তো না? এই যে এখানে যে পিস পিস করে কাটা আছে, সেই পিস পিস অনুযায়ী তো আপনারা মাংস। পিস অনুযায়ী আছে, কিন্তু পিস না আছে, এটা ঠিক আছে। এটা ঠিক আছে না? মোটামুটি আপনারা দেখে শুনেই নিচ্ছেন তো নাকি? ঠিক আছে ভাই, ধন্যবাদ। এটা যার পুরনো নিয়ে নেয় 3 কেজি হবে এটা। দর্শক, আমাদের পাশে আরেকজন মাংস ক্রেতা চলে আসলো, ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন যে ভাই কিন্তু এই যে মাংস সংগ্রহের জন্য মাংস কিন্তু বাছাই করতেছে, এবং সে কোন মাংসটা নিবে সেটা কিন্তু এই যে দেখার চেষ্টা করতেছে আমরা, যে কেমন ধরনের সে মাংস নিবে। ভাই কি মাংস পছন্দ করতেছেন? হ্যাঁ জি, হ্যাঁ, পরে কোথা থেকে আসলেন? আমি নিমতলি থেকে আইছি। নিমতলি থেকে আসছেন। আচ্ছা, নেন দেখি আপনি কোন পিস মাংস নিতে চাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে এই যে নয়ন ভাই গরুর গোস্তের দোকানে যে মাংসগুলো বিক্রি করা হচ্ছে, দর্শক দেখতে পাচ্ছেন উনি কিন্তু নিজের ইচ্ছা মতো কিন্তু গরুর মাংসগুলো এখানে পছন্দ করে নিচ্ছে। আমরা দেখি সে কোনটা নিচ্ছে। এমনকি একটা সিলেক্ট করলেন। কত নেব? 2 কেজি। 3 কেজি হবে। 3 কেজি দাম কত? 1800 টাকা। 800 বানান। দেখি ভাই কি মাংস নিলাম, আমরা দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন ভাই কিন্তু এতক্ষণ দেখলাম যে খুব বাছাই করে করে এই মাংসটা কি দেখে নিলেন বলেন তো ভাই একটু। এই মাংসটা দেখলাম উপরে, এটা আমাদের মাংসটা অনেক সুন্দর আছে, আড্ডি কম। আড্ডি কম, মাংসটা সুন্দর, এই জন্য এই মাংসটা আপনার নিলেন। পছন্দ হয়েছে তো নাকি? আপনাকে জোর করে দিল উনি নাকি? না 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 না, এটা আমরা নিমতলি থেকে অনেক দূর থেকে মাংস লয়ে যাই এখান থেকে। দিয়ে দেন। দর্শক, ভাই এই মাংস পিসটা পছন্দ করলে এবং এই মাংসটা এখন কাটাকাটি করা হবে। আমরা একটু কাটাকাটিটাও একটু আমরা দেখানোর চেষ্টা করি যে কেমন ভাবে। এই যে দর্শক, আমরা এখন আছি নয়ন গোস্তের দোকানে। নয়ন ভাই এখানে গরুর মাংস বিক্রি করতেছে 599 টাকা দরে। আমরা সেই মাংসগুলো কিভাবে বিক্রি না বেচা হচ্ছে এবং কেমন ধরনের মাংস পাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই যে মাংসগুলো কাটা হচ্ছে এবং মাংসগুলো কিভাবে এখানে যে কেমন মাংস পেল, তারপরে আমাদের এখানে যে ক্রেতা ভাই নিল আমরা সেটা দেখানোর চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মাংসগুলো কাটা হচ্ছে খুবই চমৎকারভাবে। ভাই দীর্ঘদিন হলোই কিন্তু এই গরুর মাংসগুলো কাটাকাটি করছে এবং দক্ষতার সাথেই কিন্তু ইনি বেশ কিছুদিন হলোই নয়ন ভাইয়ের এখানে গরুর মাংস কাটাকাটির মধ্যেই আছেন। আমরা একটু ভাইয়ের কাছে একটু কথা বলবো মাঝে মধ্যে। ভাই কেমন মাংস ভাই এটা দিল? উনি যে মাংস দিল, এক নম্বর পাঞ্জার গোস। 1 নম্বর পাঞ্জাগর, মানে গোস চেনে উনি নাকি? জি, খুব ভালো গোস এটা। ভালোই চেনে না? দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে চাপের মাংস কাটা হচ্ছে, এখানে দেখে কতটুক মাংস হয় এবং কেমন ধরনের মাংস পাচ্ছে আমরা মোটামুটি আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করছি। কি ভাই, জি জি, আপনার কি রাত ভর কিন্তু এটা রান্না বান্না করে খাচ্ছেন নাকি? না এটা কালকে আমার অনুষ্ঠান তো, আচ্ছা আচ্ছা আচ্ছা। অনুষ্ঠানের জন্য মানে আজকে মাংস আচ্ছা, কতটুকু দিচ্ছেন আজকে? আমি নেব 135 কেজি। 135 কেজি। কি অনুষ্ঠান করবেন আপনি? বিয়ের অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠান। কেমন টাকা সেভ পাচ্ছেন? অনেক, এই ধরেন না এই 150 টাকা কেজিতে
কেজিতে 150 টাকা আপনি সেল হ্যাঁ। করছেন, কিন্তু 760-70 করেও কিন্তু বিক্রি করছেন। হ্যাঁ হ্যাঁ 800 এই যে আপনি যে এখন 135 কিলো গরুর মাংস নেবেন, এখানে কি পরিমাণ চর্বি হার পাওয়ার সম্ভাবনা আছে বলেন তো? এখন এই যেটা সামনে আছে ওইটাই আমি নেব। আর যদি আপনি কি বাছাই করে তো নিচ্ছেন নাকি? জি বাছাই করে একটা পিস ধরে নিয়ে নিচ্ছেন একটা নাকি? পিস ধরে নিয়ে নিচ্ছি। পিস ধরে নিয়ে নিচ্ছেন। হ্যাঁ। রেগুলারই তো এখনো নিচ্ছেন। জি জি রেগুলার রেগুলার কি মানে সপ্তাহ 3 দিন নিচ্ছি, সপ্তাহে 3 দিন নিচ্ছেন। বাসার জন্য নেই এবং অনুষ্ঠান হলে। দর্শক, আমরা আসলে দেখানোর চেষ্টা করছি যে ভাই কালকে একটা বিবাহের অনুষ্ঠান আছে এবং এখান থেকে সে 135 কিলো গরুর মাংস সংগ্রহ করছে। এই পাশেও আমরা দেখতে পাচ্ছি যে গরু কিন্তু জবাই করে নিয়ে আসা হলো এবং ভ্যানে করে গরুর মাংসগুলো নিয়ে আসা হচ্ছে এবং এগুলো পর্যায়ক্রমে বিক্রি করা হবে সে সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক দেখতে পাচ্ছেন মানুষ রাতের বেলায় কিন্তু 4টা-5টা পরে কিন্তু আর কোনো কিছুই থাকে না। এখানে কিন্তু রাতের বেলায় উনি ভ্যান ভর্তি করে কিন্তু গরুর মাংস বিক্রি করতেছে। আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন এখানে এখন রাত বাজে প্রায় 10টার কাছাকাছি। এই 10টার কাছাকাছিতেও কিন্তু এখানে কিন্তু ভ্যান ভর্তি করে কিন্তু উনি গরুর মাংস এখানে বিক্রি করছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এগুলো ম্যাক্সিমাম অর্ডারে গরুর মাংসগুলো আসলে এখানেই করা হচ্ছে। আমরা সে সম্পর্কে ডিটেলস দেখানোর চেষ্টা করছি। 1 মাস 1.5 মাস পর আসি নেই, সবসময় এখানে আসি। ভালোই পাচ্ছেন তো নাকি? জি ভালোই পাচ্ছি। কতদিন যাবত নিচ্ছেন এখানে? আমি নিচ্ছি 6 মাস ধরে নিচ্ছি এভাবে আর কি, মাসে 2বার 3বার নিয়েছেন। যেহেতু এখানে কিন্তু 599 টাকা দরে গরুর মাংস, অন্যান্য জায়গায় আমরা দেখি 760, 780, 800। জি 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 জি। সেই তুলনামূলক কি মাংস ভালো পাওয়া যাচ্ছে? হ্যাঁ এখানে ভালো পাওয়া যাচ্ছে। খুশি আছেন তো নাকি? খুশি খুশি। এখানে দেখেন এই যে গরুর মাংস কিন্তু এখানে মাপা হচ্ছে। আবার এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যান করে এখানে যে গরুর মাংস কিন্তু কেটে এই যে এখানে সুন্দরভাবে সাজানো গোছানো হচ্ছে। আমরা এটাও দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে গরুর মাংস এই যে মাপা হচ্ছে, যে একটা গরুতে কি পরিমাণ ওনারা মাংস পেল সে সম্পর্কে কিন্তু আমরা ডিটেল জানানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে মাংসগুলো একটা গরুতে কি পরিমাণ মাংস পেল এবং কত টাকা দরে কত টাকায় এই গরুটা কিনেছিলেন সে তার মোটামুটি একটা ধারণা পাওয়ার জন্য কিন্তু এখানে মাপযোগ করা হচ্ছে। ভাইজান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন মিয়া ভাই? জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো আছি ভাইজান। এই যে রাতের বেলায় গরুর মাংস নিচ্ছেন কি অর্ডারে নাকি? অর্ডার আমার আগে অর্ডার ছিল। অর্ডার করা ছিল জি কোনো অনুষ্ঠানের জন্য মনে হয়? হ্যাঁ জি অনুষ্ঠানের জন্য। এই যে আমাদের নয়ন ভাই তো দীর্ঘদিন হলো খুব কম টাকায় গরুর মাংস বিক্রি করছে। মোটামুটি তো ভালো মানের মাংস পাওয়া যাচ্ছে। জি ইনশাআল্লাহ অবশ্যই ভালো মানের মাংস পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। যেহেতু অন্যান্য জায়গায় দেখি যে বেশ চড়া দামে কিন্তু গরুর মাংস বিক্রি করা হয়। অন্য জায়গায় চড়া মাংস এখানে খুব সস্তা। আমার বাসা হচ্ছে গুইবাগ থেকে আমি এখানে আসছি। হ্যাঁ ওনার মাংস যথেষ্ট ভালো মানের মাংস এবং যা বলে তাই উনি দেন। তাই? হ্যাঁ। আচ্ছা আপনি কতদিন যাবত এখান থেকে মাংস নিচ্ছেন? এখান থেকে প্রায় কত 10-12 বছর। 10-12 বছর হলো মাংস নিচ্ছেন। আজ কত কিলো মাংস নিচ্ছেন ভাই? আজকে আমি 200 কেজি মাংস নিচ্ছি। আমি 200 কেজি? 200 কেজি। কি অনুষ্ঠান আপনি করতেছেন? এটা হচ্ছে আমার বাবার মিলাদ আর কি। মিলাদ হ্যাঁ হ্যাঁ। কোনটা সিলেক্ট করলেন, কোনগুলো নিবেন? এইটা আর এইটা দুইটা। এই দুটো রান নিছেন না? আচ্ছা এই দুইটা না? দর্শক দেখতে পাচ্ছেন এই যে ভাইজান এখানে 2টা রান নিল এবং ওইখানে একটা সিনা আছে। কেমন মনে হচ্ছে যে আপনি যে এখানে মাংসটা সিলেক্ট করলেন, মাংসটা কেমন মনে হচ্ছে? ভালো। খুশি আছেন তো? ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ। দর্শক আমরা এখানে দেখেন এই যে গরুর মাংস কিন্তু বাছাই করা হচ্ছে এবং কেমন দামে এখানে গরুর মাংস বিক্রি করছে আমরা মোটামুটি জানার চেষ্টা করি। মিয়া ভাই একটু কথা বলি ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? জি আছি আলহামদুলিল্লাহ। আমি দেখলাম অনেকক্ষণ আপনি মাংস একটু বাছাবাছি করলেন, কোনটা নিলেন, কেমন কি? জি না আছে মোটামুটি ভালো আছে। আপনি কি বাছাই করে নিতে পারতেছেন তো নাকি? না নিতে পারতেছে, অপশন আছে, যার যেটা পছন্দ সেটা নিচ্ছেন মাংস। আমি ফার্স্ট আসছি, এর আগে আসছে ছোট ভাই বাজার আসছে এর আগে, আমি আজকে ফার্স্ট আসছি আর কি। ফার্স্ট আসছেন, কেমন মনে হচ্ছে যে 599 টাকা খুব কম টাকাই মনে হয় যে গরু মাংস? এটা খুব রিজনেবল, ঢাকা শহরে এটা তো খুবই রিজনেবল, খুবই রিজনেবল। 780, 760, 770 টাকা। আমি যেখান থেকে আসছি এখানে 800 টাকা বিক্রি করে। জি। কয় কিলো মাংস নিচ্ছেন? 6 কেজি নিব। 6 কেজিতে তো মোটামুটি ভালো টাকা আপনার সেভিং। জি জি। খুশি আছেন তো নাকি? না খুশি আছি। আমরা আসলাম ছোট ভাই বাজার মিলে একসাথে আসলাম, ঘোরাও হইলো এই আর কি। দর্শক আমরা আমাদের এক ভাই আসছিলেন, উনি মাংস 6 কেজি মাংস নিল এবং 599 টাকায় গরুর মাংস পেয়ে কিন্তু খুবই খুশি। আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এই যে মাংসগুলো কেটে পিস পিস করে নিয়ে আসা হচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
আমাদের বিখ্যাত মানুষ নয়ন ভাই দীর্ঘদিনই কিন্তু কম টাকায় গরুর মাংস বিক্রি করছেন এবং আজকে আমি এত রাতের বেলায় এসে দেখলাম যে প্রচুর পরিমাণে গরুর মাংস এবং ক্রেতারা কিন্তু এখান থেকে মাংস সংগ্রহ করছে। কত টাকা দরে গরুর মাংস বিক্রি হচ্ছে আমরা একটু নয়ন ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব, যেহেতু আমরা বিভিন্ন জায়গায় দেখছি এখনও কিন্তু 780 টাকা, 750, 760 টাকায় গরুর মাংস বিক্রি করছে। নয়ন ভাই কিন্তু সে আগে সে কিন্তু কম টাকায় গরুর মাংস এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। আমরা একটু নয়ন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো ভাই। ভাই বুঝলাম না যে মানুষ 3-4টা পর্যন্ত মাংস কেনা বেচা দুইটা করতে পারে, আপনারা কি 12-13টা জবাই করে ফেললেন? এখনো গরু জবাইতেছে, আপনি দেখতে পারেন। কাস্টমার চাহিদা একটু বেশি, 8টা দিন। আমার মনে হয় যে আপনি বুধ বৃহস্পতি একটু বেশি মাংস, বুধ বিশু শুক্র শনি সব দিনই বেচে কিনি ভালোই হয় মোটামুটি হচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো। কুরবানির পর মোটামুটি আমি আজকে দেখলাম যে আপনি বেশি একটু মনে হয় কেনা বেচা হচ্ছে। না 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 এরকমই হচ্ছে। হ্যাঁ, মানে কুরবানি তো যখন কুরবানি পর পর আরো বেশি হয়েছে, আবার কুরবানির পরে আবার একটু থেমে গেছিল, আবার স্টার্ট হয়েছিল। আবার মোটামুটি কুরবানি যেমন 2-3 দিন পর বেচে কিনে আরো বেশি ছিল, এত বেশি কিনে ছিল, মাছ অনুষ্ঠান ছিল তখন, তারপর আবার থেমে গেছে, আবার স্টার্ট হয়েছে। আমি আজকে এসে দেখলাম খুবই মনটা ভালো লাগলো যে আপনি যে আগের মতো আবার প্রায় ফ্রি আসছেন। আমরা চেষ্টা করি কম দামে মাংস খাওয়া বাজে না, আজকে কম দামে মাংস তো আজকে কথা দিই না, প্রায় 3-4 বছর কম দামে মাংস কথা চেষ্টা করবো, কম দামে ধরে রাখতে হলে কিনতে পারলে বেচতে পারবো, আর কিনতে না পারলে কীভাবে বেচবো? যদি কম দামে কিনতে পারি কম দামে বেচবো, এটাই। আমি একটু বাজার কম আছে, কম বেচতেছি, বাইরে চললে আবার দাম চড়া থাকবে, করবেন। কিন্তু প্রতিটা নিউজ আপনাদের মাধ্যমে জানা যাবে, যদি আপনারা আসেন কোন টাইম কী দাম বিক্রি হচ্ছে সব জানতে পারবেন। দর্শক, আপনারা কিন্তু জানেন যে আসলে নয়ন ভাই কিন্তু দীর্ঘদিন হলোই উনি কম টাকায় গরুর মাংস বিক্রি করেন, এখনও কিন্তু সেই পর্যায়ে কিন্তু উনি চালিয়ে যাচ্ছে। এখনও কিন্তু উনি 599 টাকা অর্থাৎ 600 টাকা দরেই ওইখানে গরুর মাংস বিক্রি করছেন এবং এখানে আমরা দেখলাম যে অনেক ক্রেতারা কিন্তু গরুর মাংস সংগ্রহ করলো। ওনাদের সাথে আমরা কথা বললাম যে আপনারা এত কম টাকায় গরুর মাংস পাচ্ছেন, ভালো মাংস পাচ্ছেন তো? ওনারা বললেন ভাই আমরা খুবই ভালো মাংস পাচ্ছি। কারা পারবে না আমি বলি, যেমন একটা গরু 4 জনের প্যাকেট মাইপা দেয় বা মাইপা বিক্রি করে, ওরা দোকানদাররা বিক্রি করে, ওনাদের খরচা আছে, একটা স্টাফ পারলে স্টাফে 800-1200 লুজ আছে, নাস্তা পানি অনেক, একটা দোকান একটা 5টা একটা খরচা আছে দোকান খুললে, মানে ছোটো দোকান একটা খুললেও 3-4টা খরচা আছে, এরকম ওরা পারে না, মানে একটা গরু 4 জনের মাইপা দেয়, তো কীভাবে পারবো? আগেতে আমরা এভাবে করছি, আপনি দেখছেন। আমার তো প্রতিদিন আজকে 1-2 বছর কথা, আপনি প্রতিদিন আমার 3-4 বছর করতেছেন। আমি কিন্তু দেখিনি যে আপনি একটা মাংসের কোনোদিন আমি কোপ দিই, আমি কিন্তু দেখি নাই। ইনশাল্লাহ এরপর আপনি দেখা দেবো, এরপর আপনি দেখাবো। কোপ দিতে ভাই, কাজ করতে হবে, নিজের দোকানে করতে হবে না, আপনার কাজটাকে একজন দিয়ে হবে, আপনারটা আপনারই করতে হবে, আর আমার কাম আমার করতে হবে, একজন দিতে হবে না, মানে অনেক কম করি, যখন চাপ বেশি থাকে তখন করি। এখন কি অবস্থা ভাই, যে এখন যে মোটামুটি যেহেতু আমাদের রমজানের পর থেকে কোরবানির মধ্যে একটু ঢিলাঢালাই গেছে, এখন তো মোটামুটি আবার একটা পর্যায়ে চলে আসছে, কেমন মনে হয়? যেমন ঈদ পথে আমরা রোজা ঈদ পথে পর্যন্ত আমরা, আপনি বিশেষ করবেন না, চোখ দিয়ে যে দেখবো বিশেষ করবো, চোখ দিয়ে বিশেষ করবেন না, কয়েকদিন মাঝখানে একটু দম ছিল, ফার্স্ট ঈদ কুরবানির পথে চালু ছিল, বাজার অনেক রানিং ছিল, কুরবানির পরে একটু দম ছিল, আবার চালু হয়ে গেছে বাজার, ঠিক না? আর ঈদ পথে তো ভালোই বাজার ছিল, রোজা ঈদ পথে ভালোই বাজার ছিল। দর্শক, আমরা তো আসলে নয়ন ভাইয়ের কাছে তো সব কিছু জানি, আমরা তো এখানে অনেক ক্রেতারা ছিল, ওনাদের সাথে আমরা কথা বললাম যে কেমন মাংস পাচ্ছে এবং তারা মাংস পেয়ে আসলে খুশি কি অখুশি, আপনারা ভিডিওগুলো দেখবেন না টেনে। আসলে ক্রেতারা কি বলে, আমি কিন্তু আনকাট ফুটেজ দিচ্ছি, কে কি বললো আমি যে এডিট করে ফেলে দিচ্ছি এ ধরেন না, কিন্তু আপনারা আশা করি যে A to Z দেখবেন এবং সাধারণ মানুষ কি বলে যে আসলে উনি কেমন ধরনের এখানে গরুর মাংস বিক্রি করছে, এটা কিন্তু আপনারা নিজেরাই জেনে যাবেন। ভাই, যদি কিছু বলা থাকে? না, কিছু বলার নাই, আপনারা আবার আসবেন, আবার মাংস নেবেন, এইটা হচ্ছে। বা কেউ কোনো কাস্টমার যদি আমার কোনো ভুল হওয়া থাকে আমাকে ক্ষমা করে দেখবেন, আবার এসে নেবেন, অবশ্যই ভালো পাবেন। দর্শক, আমরা এতক্ষণ লোকজন ছিল বা অনেক জ্যাম ছিল বা মাল পায় নাই, এখন আপনারা আসেন, অবশ্যই ভালো পাবেন, এটাই কথা। দর্শক, আসলে যখন একটু লোকজন একটু বেশি হয়ে যায় তখন কিন্তু একটু মেনটেন কিন্তু একটু কম হয়ে যায়। আসলে এর মধ্যে আমরা জানাশুনে আমরা একটা মাছ ঠকাইবার চাই না, বাজার জানাশুনে একটা মাছ আমরা খারাপ দিই না, যদি আমরা খারাপ দিতাম তো আজকে এত ছোটো দোকানটা চাল রাখতো না, অনেক আগে বন্ধ হয়ে যেত, সেটা আপনিও বুঝেন। অবশ্যই এত স্টাফ পালার কিন্তু মুখে কথা না, কারণ ভাই এখন কতগুলো আছে স্টাফ? এখনো 25 জন কাজ করতেছে, বুঝলে আপনি বুঝতে পারবেন।
এখনও কিন্তু উনি 20-25 জন কিন্তু কর্মচারী উনি এখনও খাটাচ্ছেন এবং অনেক লোকেরই কিন্তু উনি কর্মসংস্থান করছেন। দর্শক, আমরা এখন একটু অফিস রুমে গিয়ে পরে আমরা একটু নয়ন ভাইয়ের সাথে একটু কথা বলবো যে উনি এই বিজনেস নিয়ে আসলে ভবিষ্যৎ কী ধরনের পরিকল্পনা করছেন সেগুলো জানাবো এবং পর্যায়ক্রমে কেমনভাবে গরুর মাংস উনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন সে সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করব। এবং শুধু এখানে কিন্তু গরুর মাংসই নয়, পাশাপাশি কিন্তু উনি খুবই সুন্দর সুন্দর খাসির মাংসও কিন্তু এখানে বিক্রি করছে। আসলে সব জায়গায় বিক্রি করতেছে 1200-1300 টাকা কেজি, ভাই কিন্তু এখানে 899 টাকায় খাসির মাংস বিক্রি করছে। খাসিদেরকে বলতে হবে না ভাই, চর্বি মিলা দেয়, হাড্ডি মিলা দেয়, পানি মিলা দেয়, এটা বলতে হবে না। এখন এটা কম দামে কেন বিক্রি করি এটা বলেন। হ্যাঁ, এই কি কথা, খাসি তো আর এক্সট্রা চর্বি তো আপনি দিতে পারবেন না। দর্শক, আসলে আপনি কি খাসি দিচ্ছেন নাকি পাটি দিচ্ছেন? ভাই পাটি দিচ্ছি, খাসি দিচ্ছি, যেতে চড়ে দিচ্ছি ভাই। পাটি তো অন্য জায়গায় 1000 টাকা বা 1100 টাকা বিক্রি করে না, বিক্রি করে না। এটাই আমি তো দেখেছি আপনি এখানে, তো আমি তো খাসি দেখলাম ওই দিন, আমি মোটামুটি সবগুলো রেক টাইনে আমি দেখাইছি। দর্শক, এখানে কিন্তু আপনারা খাসির মাংস 899 টাকা দরে অথবা 900 টাকা করে কিন্তু আপনারা খাসির মাংস নিতে পারবেন। এবং এখানে অনেক সময় ভাই অর্ডারই মালও কিন্তু দিয়ে থাকেন, হয়তো বিভিন্ন হিন্দুদের বিভিন্ন ধর্মীয় কিছু প্রোগ্রাম থাকে যেখানে হয়তো বা গরুর মাংস নেওয়া সম্ভব হয় না, উনি কিন্তু সে খাসির ব্যবস্থাও কিন্তু করেছেন। যদি আপনারা একাধিক খাসির প্রয়োজন হয় বা একাধিক মন আপনার খাসির মাংস প্রয়োজন হয়, ভাই কিন্তু এটাও ডেলিভারি দিতে পারবেন। ভাই দিতে পারবেন তো? ইনশাআল্লাহ দিতে ভাই। এখন যে 899 টাকা ধরেন আপনি পাইকারি বিক্রি করতেছেন, খুচরা বিক্রি করতেছেন, যখন ধরেন একজন পাইকারি নেবে একটু বেশি পরিমাণ নিচ্ছে তখন একটা ওনারা নিলে যে এ দামি ভাই, মানে একই দাম এই 899। জি, আসলে দর্শক, উনি কিন্তু যে কথা বলছে যে আপনি যদি 1 কিলোও নেন আপনাকে 899 টাকা দিতে হবে, হাফ কিলো নিলেও আপনাকে 899 টাকা দিতে হবে, যদি আপনি 2 মনও নেন তাহলে আপনাকে 899 টাকাই কিন্তু এখানে খাসির মাংস সংগ্রহ করতে হবে। ভাইজান, আপনি তো আসলে দীর্ঘদিন হলোই আপনি কম টাকায় গরুর মাংস বিক্রি করছেন, অনেকে ঈর্ষান্বিতও থাকে, অনেকে আবার ভালোও বলে, অনেকে মন্দও বলে, সব কিছু মিলেই এখন তো 599 টাকায় গরুর মাংস বিক্রি করছেন। ফিউচার প্ল্যান কি? কেউ কার ভালো চায় না, ব্যবসা থাকলে সূত্র থাকবেই, সেটা মনে রাখবেন। শুধু আপনার কাজের মধ্যে মনে দেখবেন সূত্র অভাব নেই, আমার কাজের সূত্র অভাব নেই, থাকবে, এটার মধ্যেই আমাদের চলতে হবে। ভালো মন্দ সবারই বলতে খালি ভালোই হবে তো সেটা ভালো না, খারাপ মন্দ মিলেই চলতে হবে, একজনের মন রাখা সম্ভব না, আপনি সবাই মন রাখা চলতে পারবেন না। 3-4 বছর আগে আপনি একটা ভিডিও করছেন আয়সা, তখন মনে হয় আপনি নিজে আসতেন বা একটা ক্যামেরা নিয়ে আসছেন বা আপনি আমার সাথে কথা বলছেন, মনে আছে আপনি? কিনা মনে নাই, আপনি নিজে ভিডিও করছেন, আপনি নিজে কথা বলতেছেন, আপনার চা দেখা যেত না, আপনি খালি ভিডিও করতেন। তো কথা রইল এটাই, আপনি ভিডিও উন্নতি হয়েছেন, আমি উন্নতি হয়েছে, আপনার চ্যানেলটা উন্নতি হয়েছে, তো এত কাস্টমার কই যায় আমাদের, যে আমরা খারাপ দিয়ে এত কাস্টমার থাকতো না। আর ভিডিও তো আপনি বন্ধ হয়নি, আপনি তো ভিডিও অলরেডি চালু আছে, মাঝে মাঝে আপনি আসেন। বেশিরভাগ মানুষ দেখবেন অনেক ভাই আছে বা অনেক আছে, যেমন উনি একটা ইউটিউব চ্যানেল খুললো, একটা কমেন্ট করে এলো বা আপনি কমেন্টে যা ঘুষলো ওর ইউটিউব চ্যানেল আছে দিল বা দেখতে পারলো, দেখবেন 2-3টা ভিডিও আছে বা কিছু নেই, ইউটিউব চ্যানেলই না ওটা। এখন তো মোটামুটি জিমেল খুললে কিন্তু একটা ইউটিউব চ্যানেল হয়, ওর মধ্যে থেকে একটা কমেন্টস করে। আর আমি বেশিরভাগ দেখছি যে আপনাদের মধ্যেই অনেক যারা এই গরুর বিজনেস করতেছে ওনারাই কিন্তু এই মন্তব্যগুলো করে, বিষয় ওনারাই করে, মনে পড়লেই সারাক্ষণই চলে, মনে পড়লে কিন্তু আপনি আমাদের এখানে আসেন, দেখেন আমরা কেমন কি করি। আমি চাই কাস্টমার এসে দেখুক, ওনার পছন্দ, ওনার টাকা ওনার পছন্দ, উনি মাংস নেবে, পছন্দ হলে নেবেন, আছে নাই, শুধু আপনি পছন্দ আপনি নেবেন। যদি আমাদের কোনো মেড বা আমাদের কোনো স্টাফ আপনাকে বলে এখানে তো নিয়েন না, আপনি পছন্দ চয়েস করুন, আপনার টাকা দিয়ে আপনার টাকা, আপনি চয়েস নেন, আছে নিন না, পছন্দ করে নিন, সমস্যা নাই। দর্শক, আসলে আমাদের নয়ন ভাই যেটা বোঝাতে চাইলেন যে আসলে আপনারা যে এখানে আসলেই মাংস নিতে হবে তার কোনো বিষয় না, আপনি এসে দেখবেন যে আপনার মাংসটা পছন্দ হচ্ছে কিনা, যদি মনে করেন যে আপনার মাংসটা পছন্দ হচ্ছে তাহলে আপনি এখানে মাংসটা সংগ্রহ করবেন, আর যদি মনে করেন না আমার মাংসটা পছন্দ হচ্ছে না তাহলে আপনি চলে যাবেন। এমন আমার বলা আছে, আমি কাস্টমার সবকে থেকে বলি আপনার টাকা আপনার জিনিস পছন্দ হলে নেবেন। আমার লোকজন যদি কোনোদিন কোনো কিছু বলে বা এটা নেন বা জোর করে, আমার প্রতিটা সেম্বরে আমার নাম্বার, আপনি আমাকে ফোন দেবেন, আমি অবশ্যই লগে লগে আসবো, আমার পাশে তো অনেক দূর না, আমার পাশে আমার দোকান লাগেই। দর্শক, আমরা আরেকটা মেসেজ পেলাম যে আমাদের নয়ন ভাই যেটা বললো যে উনি আসলে গরুর মাংস কাউকে জোর করে কিন্তু উনি দিতে চান না, যদি আপনার পছন্দ হয় তাহলে নেবেন, আর যদি কোনো রকম এইরকম একটা ইসে পড়ে যান তাহলে কিন্তু এখানে কিন্তু বেশ কয়েকটা নাম্বার দেওয়া আছে, নয়ন ভাইয়ের নাম্বারও দেওয়া আছে, আপনি নয়ন ভাইকে সরাসরি ফোন দেবেন, আমার মনে হয় যে এটা একটা সমাধান হয়ে যাবে। এই তো ভাই, ইনশাল্লাহ
দর্শক আমরা তাহলে আজকের মতো এখান থেকে বিদায় নিয়েছি। আমরা অনেকক্ষণ ওই নিচেও আমরা নয়ন ভাইয়ের সাথে কথা বললাম, এখানে গরুর মাংস সম্পর্কে মোটামুটি জানলাম এবং এখানে খাসির মাংস উনি বেশ ভালোই বিক্রি করছেন। অনেকেই কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের জন্য, যেমন আমাদের ধর্মীয় কিছু ব্যাপার আছে, কেউ হিন্দু ধর্মর কিছু প্রথা লোকজন থাকে, হয়তো বা খাসির মাংস সংগ্রহ করে থাকেন, হিন্দুরা তার গরুর মাংস সংগ্রহ করতে পারবেন না। যেহেতু আমাদের নয়ন ভাই এখানে গরুর মাংস কম টাকায় বিক্রি করছে এবং খাসির মাংস কিন্তু কম টাকায় বিক্রি করছে। অন্য জায়গায় যেমন আপনি 1350 টাকায় খাসির মাংস বিক্রি করছেন, নয়ন ভাই সেখানে 900 টাকায় কিন্তু খাসির মাংস বিক্রি করছে। অন্য জায়গায় গরুর মাংস 750 780 টাকায় বিক্রি করছে, নয়ন ভাই কিন্তু এখানে 599 টাকায় গরুর মাংস বিক্রি করছেন। সব ধর্মের জন্য এবং সবার জন্যই কিন্তু একটা ভাইয়ের একটা উন্মুক্ত একটা ব্যবস্থা আছে। আপনারা যদি মনে করেন যে এখান থেকে মাংস সংগ্রহ করবেন, এখানে ভালো মাংস বিক্রি করে, তাহলে নেবেন। আর যদি মনে করেন যে না ভালো মাংস না, তাহলে আপনারা নেবেন না। এটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এবং নেওয়াটা এবং সিদ্ধান্তটা নেওয়াটা হলো আপনার ব্যাপার। যে বলি আপনারা মানুষের কান নিয়ে গেছে, কান বেশি না ধরে আপনি কান দেখেন কান ঠিক আছে কিনা। তো মানুষ ফেক অনেক ছয় বা অনেক ফেক কথা বলে, ওটি গুজব কান না দিয়ে আপনারা আসবেন, যেটা নিজের চোখতে দেখা তারপর নিয়ে যাবেন, দেখবেন জিনিসটা কি ভালো না খারাপ। শুধু মানুষ বলবে ভাই, একটা মাঝে কমেন্ট উল্টা করবেই, কেউ কালো ভাজা। যদি আমরা যদি আজকে যদি সরে মিলে না থাকতাম তো আজকে বুঝতে পারতাম না মানুষের কত চুলকানি আছে বা মানুষ কতটুকু খারাপ। শুধু আজকে আমরা মিডিয়া জগতে বা একটু সামনে আসি বা মিডিয়ার সামনে আসি বা একটু সাংবাদিক সামনে আসি, তো কথা বলি, তো আমরা বুঝি ভাই মানুষের বলতে কত চুলকানি। যদি আমরা যদি আজকে না আসতাম তো বুঝতে পারতাম না মানুষের কত চুলকানি আছে। এটা আজকে না, আমার যেমন আমার দাদা বাবা এখন তো করে আমরা তো ব্যবসা। এই যে আমাদের যেমন আপনি ছাগল আড়তটা বলেন, এটা আমার বাসার সামনে ছিল। আপনি গুড় আড়তটা আমরা এখানে ছিল, চামড়া আমার দোকানে লাগে চামড়া আড়ত ছিল। তো আমার পেশাতে ভাই এটা আমরা এমন ঠিক না। আর কিছু কিছু জিনিস ভাই শখও লাগে, সেটা আপনার টাকা আছে, আপনার শখ নাই। দেখেন অনেক মানুষ টাকা আছে, আল্লাহ পাক অন্যকে হজরে যেতে পারে না। তো ওটাই কথা, মানে কিছু মানুষ যার নাই আর যারা আছে ওরা আরও লাগে, এটা মনে রাখবেন। মোট কথা আপনার ইচ্ছা শক্তিটা থাকতে হবে, ইচ্ছা শক্তি না থাকলে হবে। আচ্ছা আল্লাহ পাক আপনি আমাদের আর আপনি আরো দেন নাকি? আমার আরো দেন না কেন নাকি? আপনি জানেন এই কথাটা বলছেন, এই কথাটা উত্তরটা আপনি দিলাম, মানে যারা আছে ওরা আরো লাগে। দেখবেন আপনি দেখবেন যার টাকা নেই উনি কিন্তু আল্লাহ পাক আল্লাহ গদিকে গেছে, মনে একটা ইচ্ছা আছে। অনেক লেট হয়ে গেছে, আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। ভালো থাকেন, ধন্যবাদ। দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।